আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার বাজারে ইনভেস্ট করে আমরা সবাই ওয়েলথ ক্রিয়েট করতে চাই, কিন্তু অনেকেই মনে করেন যে স্টক মার্কেট থেকে লাভ করতে হলে বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হলে বড় কোনো ফিনান্সিয়াল ডিগ্রি বা সিএ হওয়ার দরকার আছে। অনেকে ভাবেন হাজার হাজার পাতার ব্যালেন্স শিট পড়তে হবে, কিন্তু বিশ্বাস করুন, এটি একেবারেই ভুল ধারণা। ফান্ডামেন্টাল অ্যানালিসিস হল মূলত একটি ব্যবসার আসল স্বাস্থ্য বোঝার একটি অত্যন্ত সহজ এবং লজিক্যাল পদ্ধতি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ 4 ধাপের একটি ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কোনো ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ছাড়াই আপনি যে কোনো কোম্পানির এক্স-রে করতে পারবেন এবং নিজেই সেরা স্টকগুলো বেছে নিতে পারবেন। ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি এই নলেজ আপনার ইনভেস্টিং জার্নিকে বদলে দেবে। তো চলুন শুরু করা যাক। শেয়ার বাজারে আপনি মূলত 2 ধরনের ইনভেস্টর দেখতে পাবেন। একদল হলেন টেকনিক্যাল ইনভেস্টর বা সাধারণ বিনিয়োগকারী। এদের সবচেয়ে বড় সমস্যা হল এদের পোর্টফোলিওতে কোনো কনভিকশন বা বিশ্বাস থাকে না। তাই মার্কেটে একটু কারেকশন হলে বা শেয়ারের দাম সাময়িকভাবে কমতে শুরু করলেই এরা ভয় পেয়ে যান, প্যানিক করেন এবং লোকসানে নিজেদের শেয়ার বিক্রি করে দেন। অন্যদিকে ফান্ডামেন্টাল ইনভেস্টররা হলেন ইন্টেলিজেন্ট। তারা মার্কেট কারেকশনে বা শেয়ারের দাম কমলে মোটেও ভয় পান না, বরং তারা বাই অন ডিপস করেন, অর্থাৎ দাম কমলে আরও শেয়ার কিনে নেন। কারণ তারা কোম্পানির ফান্ডামেন্টাল চেক করে জানেন যে ব্যবসার কোর অত্যন্ত স্ট্রং। ওয়ারেন বাফেট থেকে শুরু করে রাকেশ ঝন্ডিওয়ালার মতো বড় বড় বিনিয়োগকারীরা সবাই এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ওপরই সবচেয়ে বেশি জোর দিয়েছেন। আপনি কোন দলে থাকতে চান, সিদ্ধান্ত আপনার। স্টক মার্কেটে লিস্টেড হাজার হাজার কোম্পানির মধ্যে থেকে আপনার কাঙ্ক্ষিত রত্নটি খুঁজে বের করার জন্য আমরা একটি 4 ধাপের ফানেল বা ছাঁকনি ব্যবহার করব। এই ফানেল দিয়ে আমরা বাজে কোম্পানিগুলোকে আগেই বাদ দিয়ে দেব। আমাদের প্রথম ধাপটি হল দ্য গেট কিপার, যেখানে আমরা P&L স্টেটমেন্ট দেখে যাচাই করব কোম্পানির সেলস এবং অপারেটিং প্রফিট সত্যিই বাড়ছে কিনা। দ্বিতীয় ধাপ হল দ্য ফাউন্ডেশন। এখানে আমরা ব্যালেন্স শিট বিশ্লেষণ করে দেখব কোম্পানি কি শুধু ধার করে চলছে নাকি তাদের ইকুইটি মজবুত আছে। তৃতীয় ধাপকে আমরা বলি দ্য আল্টিমেট ট্রুথ বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এর মাধ্যমে বোঝা যায় কাগজে কলমে প্রফিট দেখালেও পকেটে আসল ক্যাশ আসছে কিনা। সবশেষে ধাপ 4 হল এফিসিয়েন্সি অ্যান্ড ওনারশিপ, অর্থাৎ কোম্পানি কত দ্রুত তাদের প্রোডাক্ট ক্যাশে রূপান্তর করছে এবং কোম্পানির স্মার্ট মানি বা মালিকানা কার হাতে রয়েছে। এই অ্যানালিসিস শুরু করার আগে আমাদের বুঝতে হবে যে বাজারে মূলত 3 ক্যাটেগরির বা ধরনের স্টক সবচেয়ে বেশি দেখা যায়। প্রথম ক্যাটেগরিটি হল সাইক্লিক্যাল স্টক। এদের পারফরম্যান্স সিজনাল হয়। এরা কখনো আপনাকে চরম প্রফিট দেবে, আবার কখনো টানা কয়েক বছর ধরে লস দেবে। এর একটি বড় উদাহরণ হল বলরামপুর চিনি। দ্বিতীয়টি হল অল অ্যারাউন্ড স্টক, যারা মার্কেটের সাথে তাল মিলিয়ে আপনাকে স্টেডি গ্রোথ এবং ধারাবাহিক পারফরম্যান্স উপহার দেবে, যেমন পারসিস্টেন্ট সিস্টেমস। আর তৃতীয় ক্যাটেগরিটি আজকাল খুব জনপ্রিয়, সেটি হল নিউ এজ কোম্পানি। এই কোম্পানিগুলোর সেলস প্রচুর থাকে, কিন্তু তাদের কোনো প্রফিট থাকে না। এরা মূলত ক্যাশ বার্ন করে মার্কেট ক্যাপচার করার চেষ্টা করে, যার একটি খুব বড় উদাহরণ হল পেটিএম। চলুন আমাদের প্রথম ধাপে প্রবেশ করি। এখানে আমাদের মূল গেটকিপার হল অপারেটিং প্রফিট। মনে রাখবেন, একটি কোম্পানির জন্য অপারেটিং প্রফিটই হল শেষ কথা। আমরা যদি পারসিস্টেন্ট সিস্টেমসের দিকে তাকাই, তবে দেখব তাদের সেলস যেমন কন্টিনিউয়াস বাড়ছে, ঠিক তেমনি ব্যবসার মূল প্রফিট অর্থাৎ অপারেটিং প্রফিটও বাড়ছে। স্বাভাবিকভাবেই প্রফিট বাড়লে প্রাইস চার্টও এর সাথেই উপরের দিকে উঠবে। কিন্তু আমরা যদি পেটিএমের দিকে নজর দিই, তবে দেখব তাদের সেলস হয়তো বাড়ছে, কিন্তু অপারেটিং প্রফিট চরম মাইনাসে, অর্থাৎ কোম্পানি প্রচুর লস করে শুধু সেলস দেখাচ্ছে। মনে রাখবেন, যদি অপারেটিং প্রফিট কন্টিনিউয়াস মাইনাসে থাকে, তবে পরবর্তী কোনো ডেটা দেখার বা অ্যানালিসিস করার একদমই প্রয়োজন নেই। আপনার সময় বাঁচান এবং স্টকটিকে এখানেই বাতিল করুন। অনেক সময় এমন কিছু কোম্পানি থাকে যারা খুব সুন্দর একটি মায়ার জাল বা ফাঁদ তৈরি করে, যাকে আমরা বলি আদার ইনকাম ট্র্যাপ। ধরুন, কোনো কোম্পানির ব্যালেন্স শিট চেক করতে গিয়ে দেখলেন তাদের ইপিএস বা আর্নিং পার শেয়ার ক্রমাগত বাড়ছে, যা উপর থেকে দেখতে চমৎকার লাগছে। কিন্তু গভীরভাবে খেয়াল করে দেখলেন তাদের মূল ব্যবসা থেকে আসা অপারেটিং প্রফিট মাত্র 4 কোটি টাকা, আর আদার ইনকাম দেখাচ্ছে 124 কোটি টাকা।
এর মানে কি? এর মানে হলো কোম্পানি তার ডে টু ডে বা রেগুলার ব্যবসা থেকে ইনকাম করতে পারছে না। প্রফিট দেখানোর জন্য তারা হয়তো তাদের জমি বা অন্য কোনো অ্যাসেট বিক্রি করে সেই টাকাকে আদার ইনকাম হিসাবে দেখাচ্ছে। এটি কিন্তু কোনো রেকারিং ইনকাম বা চিরস্থায়ী ইনকাম নয়। পরের বছর এই জমি বিক্রির টাকা আর আসবে না। তাই ইনভেস্ট করার আগে সবসময় নিশ্চিত করুন আদার ইনকাম যেন কোনোভাবেই মূল অপারেটিং প্রফিটকে ছাড়িয়ে না যায়। আমাদের দ্বিতীয় ধাপ হল কোম্পানির ব্যবসার ফাউন্ডেশন বা ভিত্তি কতটা শক্ত তা যাচাই করা। এর জন্য আমরা ইকুইটি ক্যাপিটাল চেক করব। এখানে দুটি পথ আছে। পাথ এ হল একটি গুড সাইন বা ভালো লক্ষণ। কোম্পানির প্রমোটার বা মালিক যখন মার্কেট থেকে নিজের শেয়ার নিজেই কিনে নেন, যাকে আমরা বাইব্যাক বলি, এটি প্রমাণ করে যে নিজের ব্যবসার উপর প্রমোটারের চরম বিশ্বাস রয়েছে। অন্যদিকে পাথ বি হল একটি ডেঞ্জার সাইন। কোম্পানি ঠিকমতো চালাতে না পেরে প্রমোটার যখন ক্রমাগত নিজের শেয়ার বিক্রি করে দেন, ফলে আপনার মালিকানাও কমতে থাকে। আমরা পেটিএমের এক্সাম্পলে দেখেছি যে তাদের ইকুইটি ক্যাপিটাল কন্টিনিউয়াস বাড়ছে। ডে টু ডে খরচের জন্য তারা বারবার শেয়ার হোল্ডারদের অংশীদারিত্ব কমাচ্ছে, যা একটি অত্যন্ত নেগেটিভ সিগন্যাল। ব্যালেন্স শিট চেক করার সময় আরও একটি মারাত্মক রেড ফ্ল্যাগ আপনাকে মাথায় রাখতে হবে, আর তা হল লোনস অ্যান্ড অ্যাডভান্সেস বা কোম্পানির ভেতরের লিক। ব্যাপারটা একটু সহজ করে বলি, ধরুন আপনি মেইন কোম্পানি বা মূল কোম্পানিতে ইনভেস্ট করলেন, কিন্তু সেই কোম্পানি আপনার ইনভেস্ট করা টাকায় অন্য কোনো অচেনা বা অজানা সাবসিডিয়ারি কোম্পানিকে লোন দিচ্ছে। যেমন পেটিএমের মতো কোম্পানি নিজেই তো লস করছে, অথচ তাদের ব্যালেন্স শিটে হাজার হাজার কোটি টাকা লোন অ্যান্ড অ্যাডভান্সেস হিসাবে দিয়ে রেখেছে। নিজে তো ডুবছেই, আপনার টাকায় অন্য একটি অচেনা কোম্পানিকেও ডোবাচ্ছে। আমাদের রুল হল, একটি প্রফিটেবল বা লাভজনক কোম্পানি যদি ছোটখাটো লোন দেয় তবে তা মেনে নেওয়া যায়, কিন্তু লস মেকিং কোনো কোম্পানি অন্যকে লোন দেওয়া একটি বড় রেড ফ্ল্যাগ। তৃতীয় ধাপে আমরা যে বিষয়টি দেখব তাকে বলা হয় বাস্তবের আয়না বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আপনি জানেন কি, কোনো কোম্পানির প্রফিট অ্যান্ড লস বা P&L স্টেটমেন্ট ম্যানিপুলেট করা বা কারসাজি করা খুব সহজ, কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কেউ ফাঁকি দিতে পারে না। মোট সেলস থেকে কোম্পানির সমস্ত খরচ, লোন এবং ট্যাক্স বাদ দেওয়ার পর দিন শেষে যে টাকাটা কোম্পানির অ্যাকাউন্টে থাকে সেটাই হল ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজ। পারসিস্টেন্ট সিস্টেমসের মতো ভালো কোম্পানির পজিটিভ ক্যাশ ফ্লো থাকে, অর্থাৎ তাদের ক্যাশ ঘরে আসছে, কিন্তু পেটিএমের মতো কোম্পানির বিশাল নেগেটিভ ক্যাশ ফ্লো দেখা যায়। এই ক্যাশ ফ্লো অত্যন্ত জরুরি, কারণ কোভিড বা অন্য কোনো অর্থনৈতিক ক্রাইসিসের সময় কোম্পানিকে টিকিয়ে রাখতে এই লিকুইড ক্যাশই সবচেয়ে বেশি কাজে আসে। চতুর্থ ধাপে আমরা কোম্পানির ব্যবসার গতি বা ক্যাশ কনভার্জন সাইকেল চেক করব। এর মানে হল কোম্পানি একটি প্রোডাক্ট বা কাঁচামালের টাকা খাটানোর পর কতদিনের মধ্যে সেই প্রোডাক্ট সেল করে পুনরায় টাকাটা ক্যাশ হিসেবে ঘরে ফেরত আনতে পারছে। এটি বোঝার জন্য একটি সুপারফাস্ট ইঞ্জিনের উদাহরণ দিই। পারসিস্টেন্ট সিস্টেমসের সাইকেল মাত্র ৬০ দিন, অর্থাৎ সার্ভিস দেওয়ার ২ মাসের মধ্যে তাদের টাকা ঘরে চলে আসে। অন্যদিকে বলরামপুর চিনি হল একটি স্লো ইঞ্জিন, যাদের সাইকেল ২৫০ থেকে ৩০০ দিনের মতো। এদের মাল গুদামে পড়ে থাকে এবং সাইক্লিক্যাল ব্যবসা হওয়ায় টাকা ঘরে আসতে প্রায় ১ বছর লেগে যায়। এখানে রুলটি খুব সহজ এবং পরিষ্কার। এই সাইকেল যত ছোট হবে, কোম্পানি অর্থনৈতিকভাবে তত শক্তিশালী হবে। আমাদের এই শেষ ধাপের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন বিশ্লেষণ করা। আমরা দেখব কোম্পানির মালিকানা বা স্মার্ট মানি আসলে কার হাতে রয়েছে। যদি দেখেন কোনো কোম্পানিতে পাবলিক বা সাধারণ মানুষের হোল্ডিং ক্রমাগত কমছে, তবে এটি একটি বেস্ট সাইন বা দারুণ লক্ষণ। এর মানে হল স্মার্ট মানি বা বড় বড় ইনভেস্টররা ওই শেয়ারগুলো কিনে নিচ্ছেন। প্রোমোটার অথবা এফআইআই ডিআইআই এর মধ্যে শেয়ার হাতবদল হওয়াটাও মার্কেটে নিউট্রাল বা গুড সিগন্যাল হিসেবে ধরা হয়। কিন্তু সবচেয়ে বড় বিপদের সংকেত বা ডেঞ্জার হল যখন দেখবেন প্রোমোটার ও বিদেশি বিনিয়োগকারীরা এফআইআই তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছেন এবং পাবলিকের কাছে সেই শেয়ার হু হু করে বাড়ছে। এর মানে হল বড় ইনভেস্টররা রিটেলারদের ঘাড়ে শেয়ার চাপিয়ে পালাচ্ছে। এমন কোম্পানি থেকে দূরে থাকুন। বন্ধুরা, এতক্ষণ আমরা যা কিছু শিখলাম, চলুন তার একটি আল্টিমেট এক্স-রে মেট্রিক্স বা সামারি একসাথে মিলিয়ে দেখি। আমরা ৩টি ক্যাটাগরি নিয়ে কথা বলেছিলাম। পারসিস্টেন্ট সিস্টেমসের মতো অল অ্যারাউন্ড কোম্পানিতে কন্টিনিউয়াস অপারেটিং প্রফিট থাকে, স্টেবল ইকুইটি ও কম লোন থাকে, ক্যাশ ফ্লো পজিটিভ থাকে এবং পাবলিক হোল্ডিং কম থাকে। এরাই হল লং টার্ম ওয়েলথ ক্রিয়েটর। এদের আপনি লং টার্মের জন্য বেছে নিতে পারেন।
বিপরীতে পেটিএমের মতো নিউ এজ কোম্পানিতে শুধু লস থাকে, শেয়ার হোল্ডিং ডাইলিউট বা কমতে থাকে, ক্যাশ ফ্লো হাজার হাজার কোটি টাকা নেগেটিভ থাকে এবং পাবলিক হোল্ডিং অনেক বেশি থাকে। এই ধরনের স্টক সম্পূর্ণ অ্যাভয়েড করা উচিত বা এগুলো হাই রিস্ক। আর বলরামপুর চিনির মতো সাইক্লিক্যাল কোম্পানির ক্ষেত্রে ভোলাটাইল প্রফিট থাকে, তাই এগুলোতে শুধুমাত্র সঠিক সাইকেল বুঝে বিনিয়োগ করা উচিত। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যে নলেজ আপনারা পেলেন, এবার তাকে বাস্তবে প্রয়োগ করার পালা। একটি ওয়েলথ ক্রিয়েটরের মাইন্ডসেট তৈরি করতে আজই অ্যাকশন নিন। আপনার পকেট এক্সরে চেকলিস্টটি মিলিয়ে নিন। screener.in ওয়েবসাইটটি খুলুন, আপনার পছন্দের কোম্পানির অপারেটিং প্রফিট পজিটিভ কিনা চেক করুন, আদার ইনকাম মূল প্রফিটকে ছাড়াচ্ছে কিনা তা দেখুন এবং সবশেষে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মিলিয়ে নিন। ফান্ডামেন্টাল অ্যানালিসিস শেয়ার বাজারের ভয় এবং প্যানিক দূর করে। আজই স্ক্রিনার ওয়েবসাইটে গিয়ে প্র্যাকটিস শুরু করুন এবং মাত্র 500 টাকার মতো ছোট অ্যামাউন্ট দিয়ে হলেও ইনভেস্টমেন্টের অভ্যাস গড়ে তুলুন। আপনার সফল ইনভেস্টিং জার্নি শুরু হোক আজ থেকেই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।